अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अंकल चलो चलो। कृष्णा कृष्णा শোনো তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কোথাও ব্যথা লাগেনি তো? খুব সাহসী মেয়ে, নিজের জীবনের সাথে বাজি ধরে স্যারের জীবন বাঁচিয়েছে। আমি আসলে ওই ঠেলাওয়ালা আঙ্কেলের কথা শুনে ফেলেছিলাম। ওনার বাইকের পেছনে তরমুজ বেঁধে দিচ্ছিলেন। থ্যাংক ইউ মা, আমাকে বাঁচানোর জন্য। আজ তুমি যদি না থাকতে তাহলে আমি। থ্যাংক ইউ। ওয়েলকাম। কৃষ্ণা এসো। আপনার তো আঘাত লেগেছে, আমার সঙ্গে আসুন। আমি একটু ওষুধ লাগিয়ে দিচ্ছি হাতে। হ্যাঁ চলুন। চলো কৃষ্ণা। গৌরী মা কি করছো তুমি? আমার কথাটা তো শোনো। গৌরী কি করছো তুমি? শুনবো না আমি। গৌরী কি করছো তুমি? আমার কথা শুনছো না কেন? তাই শুনবো না। আমি স্কুলে যাব আর মায়ের সাথে দেখা করব। ও তোর মা নয়। কতবার বলেছে তোকে? শুধু যে না, ওই আমার মা, শুধু আমার মা। আমি দেখা করব। নিয়ে চলো আমার, নিয়ে চলো। বড় মা আপনি রেগে যাবেন না, আমি সব সামলে নিচ্ছি। মা জেদ করে না, বড়দের কথা শুনতে হয়। আমি বললাম তো আমি স্কুলে যাব, মায়ের সাথে দেখা করব মানে করব। আমি যাব। গৌরী কি করছিস কি? আমি কিন্তু খুব রেগে যাব। তোমরা সবাই পচা, কারোর সাথে কথা বলবো না। আপনি এরকম রাগ করবেন না। ছোট বাচ্চা, ও মায়ের সাথে দেখা করতে চায়। তুই গৌরীর এত খেয়াল রাখিস, আর ওই মৌহা নির্দয় একটা। জানি না গৌরী ওকে এতটা ভালোবাসলো কি করে। এই কাজল এত দেখাচ্ছে কেন কে জানে? আসলে ওর মাথায় চলছেটা কি? আমি আমার আসল মায়ের কাছে যাব। বাবা, এই আঘাতের প্রতিশোধ তো আমি নেবই। এমন মজা দেখাবো তোকে যে মায়ের নামও আর নিজের মুখে আনবি না। দেখবে একদম ব্যথা হবে না। আরে এই মহুয়া, এই আর একটা কাকে তুলে নিয়ে এসেছিস? একে আমাদেরই খাওয়া দাওয়ার ঠিক নেই, তার উপর আবার এ। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ চলো ভেতরে। কিন্তু তুমি পুলিশ তাই না? আমি বুঝতে পারি। অ্যাকচুয়ালি না, আমিও একজন পুলিশ হতে চাই। তুমিও পুলিশ অফিসার হতে চাও? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি তোমাকে একটা সিক্রেট বলছি। হ্যাঁ। কাউকে বলবে না তো? না, একদম প্রমিস। আমি এখানে একটা খুব খারাপ লোককে ধরতে এসেছি। আমার মনে হয় তুমি আমাকে সাহায্য করতে পারবে। সত্যি? হ্যাঁ তাহলে তো আমি অবশ্যই সাহায্য করব। আমি জানি তুমি আমাকে সাহায্য করতে পারবে। আজকে যা হয়েছে গৌরীর সঙ্গে সেটা অ্যাক্সিডেন্ট নয়। আর তুমি জানো, আমি একটা বাজে আঙ্কেলকে কথা বলতে দেখেছি। উনি বলছিলেন আজকে একটা মেয়ে ফ্রক পরে এসেছে, তাকে এখানে আটকে রাখতে হবে। আর গৌরীও তো ফ্রক পরে এসেছিল, তাই না মা? ওরা যেই হোক না কেন আবার গৌরীকে আঘাত করার চেষ্টা করবে। আমায় পুলিশের সঙ্গে কথা বলতেই হবে। কৃষ্ণা সোনা, তুমি যাও, আমার একটু জরুরি কাজ আছে। আমি তাড়াতাড়ি চলে আসবো। বাই বাই।
যখনই ওই মেয়েটা এখানে আসবে এত বড় ব্লাস্ট হবে যে সামনে 10 দিনে শুধু মা কেন নিজের মুখ পর্যন্ত খুলতে পারবে না। বদমাশ। পুলিশ ফোনটা তুলছে না কেন? ফোন তোলো। হে শিব ঠাকুর, আমাকে সাহায্য করো আর উপায় বলো। এত ব্যাকুল হচ্ছে কেন আমার মন? এমন কেন মনে হচ্ছে যেন কিছু খারাপ হতে চলেছে। হে শিব ঠাকুর, আমার গৌরীকে রক্ষা করো। 5 বছর পরে আমি ওকে পেয়েছি। ওকে আমি আর হারাতে চাই না। উচিত শিক্ষা হয়েছে ওই মেয়েটার। গিয়ে দেখে আসি। আরে কি হলো? কি করে হলো? হে ভগবান, আমার সোনা কুকার ফাটলো কি করে? আরে ভাগ্য ভালো আমি সঠিক সময় চলে এসেছি, নয়তো বোঝা উচিত বাড়িতে একটা ছোট বাচ্চা আছে। গৌরীর যদি কিছু হয়ে যেত? কান খুলে শুনে রাখ সবাই, এই ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। ঠাম্মি, ভয় লাগছে। গৌরী সোনা, কিচ্ছু হয়নি, চুপ করো মা। চলো সোনা, চলো, কোনো ভয় নেই। কি ব্যাপার? আজ রাবণ রাম কি করে হয়ে গেল? ইয়া হ্যালো, মহাদেবের মন্দিরে বোম আছে, খুঁজে বার করতে চাইলে চলে আয়। হোয়াট? কে বলছো? পুরো টিমকে অ্যালার্ট করো, সবাই এক্ষুনি মন্দিরে পৌঁছো, তাড়াতাড়ি। পুলিশকে ডাকার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি বরং এখানেই অপেক্ষা করি, পুলিশ এলো বলে। হ্যাঁ ঠিক আছে। সাবধানে মহুয়া। পুলিশ, পুলিশ দেখো, তুমি যেরকম দেখেছো সেরকম কিচ্ছু নয়। আসলে আমার একটু পা পিছলে গেল। আর তোমার কথা শুনতে এখানে আসিনি আমি, একটা কাজে এসেছি, তোমার সাথে কথা বলতে নয়। আমি ফোন করেছিলাম তোমায়। পুলিশ, আমায় না তোমায় খুব জরুরি কথা বলার আছে। তোমার মধ্যে কি একটুও লজ্জা বাকি নেই? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তোমার এগুলো মজা বলে মনে হচ্ছে? পুলিশ, পুলিশ, তুমি আমার কাছে কোনো রাস্তায় তো ছাড়লে না। এটা তোমার সেরা অজুহাত। তোমার কাছে কখনো কোনো রাস্তা থাকেই না। আজকে না তুমি সব সীমা অতিক্রম করে ফেলেছো। আমি কোনো কথা বলতে চাই না, বেরিয়ে যাও এখান থেকে। পুলিশ, তোমাকে আমার কথা শুনতেই হবে। সরো এখান থেকে, সরো। পুলিশ না, পুলিশ, গৌরীর প্রাণ সংকটে আছে। আরে তুমি এসব বুঝবে না। গৌরী এভাবে মরে যাক সেটা কখনোই চাই না আমি। আজ ওকে বাঁচিয়েছি যাতে কাল ওকে নিজের হাতে মারতে পারি। আচ্ছা, ভালো করেছো, বাঁচিয়েছো, কিন্তু এরপরে কি করবে? বাড়ির মেয়েকে চিরতরে বাড়ি থেকে বিদায় করতে ওকে স্কুলে পাঠানোটা খুবই জরুরি। আরে সেটা কি করে সম্ভব হতে পারে? কি করে তুমি ওকে পাঠাবে স্কুলে? ভেবেছি আমি কিছু, আশা করি এতে কাজ হবে।